গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব গরুর মাংস। তো ফার্স্টে আমরা কড়াই গরম করলাম, তার উপর সরিষার তেল ঢেলে দিলাম, কিছুক্ষণ গরম করব। দেখেন তেলটা গরম হয়ে গেছে। যখন পুরোপুরি ভালোভাবে গরম করে নেবেন, ভালোভাবে গরম করলে ওই যে একটা গ্রান থাকে সেটা থাকবে না। এখন আমরা ঢেলে দেবো পেঁয়াজ। কিছুক্ষণ নাড়াচাড়া করবো ভালোভাবে। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হচ্ছে। আর এখানে আমরা পানি বসিয়েছি, এই পানি তারপর ওই মাংসের মধ্যে ঢেলে দেব। দেখেন এখন পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকম হলে তখন মাংসগুলো ঢেলে দিবেন ভাজার জন্য। মাংসগুলো ভেজে নেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করবেন বারবার কিছুক্ষণ পর পর। এখন এগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমরা দিব এলাচ, তারপর হচ্ছে এটা বড় এলাচ, এটা হচ্ছে লবঙ্গ, আর এটা হচ্ছে স্টার মশলা, আর এটা হচ্ছে তেজপাতা, আর এটা দারচিনি। এখন আমরা এটা ঢেলে দিব এই মাংসের উপর, ঢেলে নাড়াচাড়া করে নিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন আমরা আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো। যার যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন এদের পরিমাণ মতো। আমাদের মাংস অনুযায়ী আমরা 2 চামচ দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করব। এখন আমরা পরিমাণ মতো গুঁড়া মরিচ দিয়ে দেব। যারা ঝাল বেশি খান তারা তাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমরা এখানে দিয়েছি 1.5 চামচ। আমরা 1.5 কেজি মাংসের মধ্যে 1.5 চামচ মরিচ দিয়েছি। এখন দিয়ে দেব হলুদ 1 চামচ। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তারপর আমরা দিয়ে দেব হাতের বাটা জিরা 1 চা চামচ। এরপর অল্প কিছু পরিমাণ আমরা পানি এতে ঢেলে নাড়াচাড়া করব। দেখেন এরা এখানে বসে আছে, আমাদের রান্না দেখছে। মাত্র ঘুম থেকে উঠলো, মন খারাপ। কিছুক্ষণ পর 2 মিনিট 3 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে পুড়ে যেতে পারে, কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। নাড়াচাড়া শেষে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। তারপর এর মধ্যে আলু ঢেলে দিব। এরপর নাড়াচাড়া শেষ হলে আমরা আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমরা ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আবার আসবো। এখন আমরা ঢাকনাটি চেঞ্জ করে নিলাম, কারণ কড়াই অনুযায়ী ঢাকনাটি ছোট হচ্ছিল। এখন এত বড় একটা থাল দিয়ে দিলাম। এখন আমরা 5-6 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে নিলাম, না হলে মাংসগুলো পুড়ে যেতে পারে। যত ভালোভাবে কষিয়ে নেবেন তত রান্নাটি মজা হবে। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন আমরা দিয়ে দিব কষানোর পর গরম মশলা, এখানে সব মশলা মিক্স করে যে ব্লেন্ড করা হয় সেই পাউডারটা আমরা এখন দিয়ে দিব। এভাবে দেখেন এরকম হয়ে গেলে কষানোর পর কষানোর মাঝখানে এভাবে ঢেলে দিব।
গরম মশলাগুলো। দেখেন গাইস কত সুন্দর কালার হয়েছে, রানও অনেক সুন্দর আসছে, খেতে মজা হবে। আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই এসে পড়েন। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর এইখানে দেখেন এই যে মাঝখানে তেল, হ্যাঁ হালকা হালকা তেল বের হচ্ছে। অবশ্যই কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নেবেন, না হলে নিচে লেগে যেতে পারে, যেহেতু আমরা মাংস কষাচ্ছি। আর এই সাইডে আমাদের পানিটাও গরম হয়ে গেছে। পানিটা দেখেন এইভাবে যখন পুরোপুরিভাবে ফুটে যাবে তখন আমরা এই মাংসের মধ্যে ঢেলে দিব। এখন আমরা পানিটা ঢেলে দিব, একটু সাবধানে, যেহেতু গরম পানি ছিটা লাগতে পারে। এখন আমরা নাড়াচাড়া করব। যেহেতু আমরা গরম পানি ঢেলে দিয়েছি, এখন ঝোলের জন্য দিয়েছি আগুনটা ফুল আঁচ করে দিয়ে দিব। 20 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নিলাম কি অবস্থা। যেহেতু লবণটা চেখে নিব, লবণ হয়েছে কিনা পরিমাণ মতো। যেহেতু মাংস রান্না করছি, এর সাথে অবশ্যই পোলাও এমন কিছু লাগবে, এর জন্য আমরা এখন পোলাওয়ের জন্য পানি বসিয়ে দিয়েছি আবারও। আর আমরা পোলাওয়ের চালগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন পোলাওয়ের জন্য আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম। তরকারি জায়গায় তরকারি হচ্ছে। যেহেতু আমরা 4 জন মানুষ, এই যে এই পটের দুই পট নেওয়ার পরে 2 গ্লাস চালের জন্য 4 গ্লাস পানি নেব। সয়াবিন তেল নিয়ে নিলাম আমরা পরিমাণ মতো। এখন এটা কিছুক্ষণ গরম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিব, নাড়াচাড়া করব। যখন এটা কালার ব্রাউন হবে তখন আমরা উঠিয়ে নিই, যেহেতু আমরা পোলাওয়ের জন্য ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজ আমাদের ভাজা শেষ, বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নেব। এখন এর মধ্যে আমরা গরম মশলা ঢেলে দেব। এটা হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, আর হচ্ছে আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটা যেহেতু ভাজা ঢেলে দিলাম তেলের মধ্যে, কিছু নাড়াচাড়া করলাম। এখন আমরা এই চালগুলো ঢেলে দিব। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। এইভাবে আমরা কিছুক্ষণ ভেজে নিব চালগুলো। তারপর এর জন্য যে আমরা গরম পানি করে নিয়েছিলাম, সে ফুটন্ত পানি আমরা এই চালের মধ্যে ঢেলে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমরা এটিকে ঢেকে দিব। এখন আমরা দেখে নিই আমাদের তরকারির কি অবস্থা। অনেক সুন্দর কালার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে আমরা আধা ঘন্টা পর ফিরে এসে আমাদের তরকারিটা আবার নাড়াচাড়া করলাম এবং দেখে নিলাম কি অবস্থা। আবারও ঢেকে দিব আমরা। এখন 45 মিনিট পর আমরা চুলাটা বন্ধ করে দিলাম। আমাদের রান্না শেষ, এখন পরিবেশন করব। আর আমাদের পোলাওটাও রেডি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। এত সুন্দর গ্রান, এটা আরো বেড়ে যাবে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতে আরো বেশি সুস্বাদু। এখন আমরা খাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আরও আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন নতুন একটি রেসিপি, এবং কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটি কেমন হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমাদের মরিয়ম খাবে, তার অনেক ক্ষুধা লাগছে। গাইস অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।